নমস্কার, আমরা একটা গেম খেলবো। এই গেমটার নাম হচ্ছে তুমি তোমার কোস্টারকে কত ভালো চেনো। এইবারে দেখা যাক যে কে কাকে কত ভালো চেনে, সেখান থেকে অনেক গভীর রহস্য সব বেরিয়ে পড়তে পারে। তবু আমরা এই গেমটা খেলবো, তাই তো সৌরভ? লেগ বোলিং অঙ্কুশ বেশি করে। আমি কোথায় করলাম বল? সবার থেকে বেশি না না না, আমার খালি ভয় হয় এক্ষুনি কোথাও ডান্সের স্টেপ হবে বলে আমি জড়সড় থাকতাম ভয়। না না, অঙ্কুশ অনেকক্ষণ, অঙ্কুশ তো বেশিক্ষণ শান্ত হয়ে বসে থাকতে পারে না, প্রচন্ড গম্ভীর হয়ে বসে আছে, মনে হবে অঙ্কুশ সাধু হয়ে গেছে। সাট করে উঠে এই চল না, ওই দেখ কি করছে। হয় নাকি হয়তো ঘুমাচ্ছিস, চলে গেল। Propatoski and Vroski. Shabby Maya. ফালিয়া ওর একটা পাখা ছিল, হ্যাঁ, ছোটা মেয়ে, আমার কাছে ছবিও আছে, তুলে রেখে দিয়েছি, এটা শেখবার মতো। হ্যাঁ, করে ঘুমোচ্ছে সমুদ্রের ওপরে। হচ্ছে হিরোইনদের অনেক রকম অবতার আছে, শুধু একটাই অবতার আপনারা দেখতে পান, সিনেমা অবতার, ঠিক আছে? বাকি অবতারগুলো আমাদের সংসারের দুঃখ যন্ত্রণা আমাদের কাছেই রাখতে দিন। নাক খুঁটতে খুঁটতে বা ভুরু কুঁচকে একদম ভাববেন না কোনটা লুকিয়ে যাচ্ছি, বলবো না। আমরা যেখানে শুটিং করছিলাম এটি বোটের ওপরে, এবং তাতে সমুদ্র আর কি আমাদের বোটকে বা স্টিমারকে এইভাবে তুলে তুলে, ইয়ট অনেকটা ইয়েতির মতো, কিন্তু যন্ত্রে চলে, লোম নেই, ঠিক আছে? মানে লঞ্চ ধরুন স্মার্ট, বাবুঘাট থেকে ছেড়ে স্মার্ট হয়ে গেলে যেমন দেখতে হবে, ইংরাজি বলছে লঞ্চ, হাই হাওয়ার, তাহলে কেমন দেখতে হবে? ওটাই হচ্ছে যাচ না। সৌরভদের বাড়িতে অনেক আছে ছোটবেলায়। তো এবার সেই যাই হোক, সেই ইয়টে হঠাৎ দেখতে পেলাম দুটো পা, এবং সেই পা যে সে পা নয়, ইলেকট্রনিক পা। সে ঘুমাচ্ছে করে দেখি এত কিছুর মাঝখানে এরম করে ঘুমাচ্ছে, আর এই পায়ের মাঝখানে একটা এইটুকু টেবিল ফ্যানছে ধরা করে, মুখ এদিকে সরে গেলেও পা এরম হয়ে যাচ্ছে, মানে পাখা এদিকে আসতেই হবে। আমাদের শুটিংয়ে এই ধরনেরই মর্মস্পর্শী মজা আছে প্রচুর। সিঁথির সিঁদুর যখন ঝাপসা হয়, তখন বাড়ির মেয়েরাই এগিয়ে যায়, সে এ দেশ হোক বা বিদেশ। আমি আমার খালি মনে হয় এই যে শুটিংয়ে গিয়ে পৌঁছালাম, আমি তো 5 মিনিটে পৌঁছে যাব। আমি বিশ্বাস করে আমি বারবার বলছি, 10টায় শুটিং থাকে, আমি যদি সকাল 7টাতে উঠি তাহলেও পৌঁছবো 10টা 10। আবার যদি আমি 10টার সময়তেও ঘুম থেকে উঠি, 10টায় শুটিং থাকে, তাহলেও পৌঁছবো 10টা 10-এ। প্রচুর সকালে উঠে গেছিস, মানে ধর 8টায় কল, 5:30-6টায় উঠে গেছি, তখন একটা ভেতরে অসম্ভব কনফিডেন্স তৈরি হয়। মানে কি তাড়াতাড়ি উঠে গেছি, একটু জাস্ট ঘুরে বেড়াই, 2 কাপ চা খাই করতে করতে, হ্যাঁ, তার থেকে যেদিন এজ লাইনে উঠি ঠিক টাইমে পৌঁছানো যায়। সোহিনী বোধ হয়, কারণ সোহিনীকে আমি সবসময় দেখতাম কিছু না কিছু খাচ্ছে। ওখানে পাওয়া যেত স্টিকি ম্যাঙ্গো রাইস বলে পাওয়া যেত আর কি, গোদা ভাষায় হচ্ছে থাইল্যান্ডের পান্তা, বুঝতে পারছেন? সোহিনী হচ্ছে রোডেশিয়ান ফুড, আর খেয়েই রাস্তার ধারে কি পাওয়া যাচ্ছে, কি হয়তো ওখানে রাম, ওখানের পিয়ারা, এত বড় বড় পিয়ারা গুলো হয়তো কেটে, ওইগুলো সারাক্ষণ এমনি দূর থেকে দেখে ভাবতাম যে কথা বলছে একা একা, না আসলে চিবোচ্ছে। এইসব দেখে ইন্সপায়ার হয়ে সৌরভ, হ্যাঁ, একদিন আমরা শুটিং এর পরে একটু বেরিয়েছি, খুব নুন ঝাল মাখানো স্কুইড, জিনিসটা খানিকটা আলু কাবলির মতো। আমাকে প্রথমে সামুদ্রিক প্রাণী আর কি, আমাকে প্রথমে লপকানোর চেষ্টা করছিল, খাবি হেভি খেতে, কি ভালো গন্ধ ছাড়ছে। দেখে বললাম, না বাবা, আমি সি ফুড খাই না। খেয়েছে ন্যাচারালি, তারপরের দিন আন্তরিকতা হইতে। গৃহপ্রবেশের সময় দেখবেন একটা ঘট রেখে দেয় না, ডাব বসিয়ে এরম করে, কেউ যাচ্ছে যদি একটু পা লেগে যায়, সরিয়ে আমরা দিতে রেখে দিলাম, ওখানে এরম করে বসে।